উনি ছিলেন বরিশালের এক জমিদারের ছেলে উনি, এবং উল্লমী মহারাজ দুইজন। তো উল্লমী মহারাজ একটু শান্ত প্রকৃত ছিলেন, কিন্তু এই বিমলা ললিত কেশব মহারাজ, বিনোদ বিহার, উনি খুব দুরন্ত ছিলেন। উনি তখন হাত ধরে করবেন, গুরুদেব আপনি আমার উপর দায়িত্ব দেন, আমি কয়েকদিনের ভিতরেই এই দুইটা স্থান উদ্ধার করে দিচ্ছি। বলতে ঠিক আছে, ভালো করো। তখন উনি কিছু ঘোষ কিছু মুসলমান নিয়ে একদিন কি করলেন, ওই সরু মহেশগঞ্জের খেয়া পার ওই পারে গেলেন, গিয়ে একটা গাছতলায় বসে তাদের গিয়ে ইষ্টিবৃষ্টি করলেন যে কি করতে হবে এখন। তখন উনি তাদের বলেন, আমাদের ভিতর থেকে দুইজন তোমরা একটা লাঠি নিয়ে হন্তদন্ত হয়ে ওই যে সানন্দ সুখদেবগঞ্জে যাবে, গিয়ে তাকে বলবে যে আপনি এই যে ভক্তি সিদ্ধান্ত সবসময় আপনার দাদার এই যে নিন্দা মন্দ করেন, এই জন্য আমাদের মঠের যিনি আছেন কিনা, এই যে বিনোদ বিহারী বাবু ব্রহ্মচারী, উনি লোকজন নিয়ে আসতে আপনাকে হেনস্থা করে মারধর করবে, আপনি এখান থেকে পালিয়ে যান, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান, তাহলে আপনাকে অপমান করবে, এরকম কথা আপনারা দুজনকে বলবেন, দেখুন ওরা কি করে। তখন তারা দুইজন একবার দূরে ছুটে ওই মঠে গিয়ে বিমলা প্রসাদকে বলছেন, বাবাজি মহারাজ আপনি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান, ওই বিনোদ বিহারী ব্রহ্মচারী অনেক দলবল নিয়ে আসছে, আপনাকে মারবে, আপনি ওনার গুরুদেবের সবসময় নিন্দা করেন, তাড়াতাড়ি পালিয়ে যান। তখন কি হলো, উনি তাড়াতাড়ি ওনার যে কাপড় গামছা টামছা আছে ব্যাগ নিয়ে তাড়াতাড়ি দুজন ব্রহ্মচারীকে নিয়ে বিজনগরে পালিয়ে গেলেন। ওনারা এই খবর এটা দিলেন। তারপরে বিনোদ বিহারী বাবু উনি সবাইকে নিয়ে মঠে গেল, ওই কোথায় গেল ললিতা প্রসাদ বাবাজি কোথায় গেল। তখন ওরা চাইতে পাঁচজন ছিল, ওরা বলছে তো আপনি তো চলে গেছে বীরনগর। বলি কেন চলে গেল, বলছে আপনি মারছেন, বলে ঠিক আছে তোমরাও চলে যাও, তাহলে এক্ষুনি মেরে তোমাদের একেবারে পিটিয়ে দেবো। হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তখন ওরা ভয় পেয়ে গেল, তোমাদের ব্যবহার করা জিনিসপত্র নিয়ে পালাও, আর ঘরের চাবি টাবি কি আছে সবাইকে জমা দাও। তখন ওরাও চলে গেল ভয়। তারপরে কি হলো, ওখানে সঙ্গে সঙ্গে উনি মঠের থেকে আরো ব্রহ্মচারীর ভক্ত তত্ত্ব রাখলেন, সিকিউরিটি রাখলেন, যে তোমরা এখন এই ঠাকুর মন্দিরে সেবা পূজা করতে থাকো। বললো দাদর আছে, ভক্তিমূলক ঠাকুর বিগ্রহ আছে, সেবা করতে লাগলো। আর বিকাল সন্ধ্যার আগে ফিরে এসে ওই যে যোগপীঠে, এবং ওই যোগপীঠে কি ছিল কি নাম, লক্ষ্মী নৃসিংহ দুর্গাদাস, এখানে যারা 3-4 জন ছিল, বলে দেখো তোমাদের বাবা ওখান থেকে পালিয়ে চলে গেছে, ব্রহ্মচারী সব পালিয়ে গেছে, তোমরা এখান থেকে পালিয়ে চলে যাও, তাহলে রক্ষা নাই, মার খাও। তখন ওরাও পালিয়ে চলে গেল। তখন সন্ধ্যার পরে এসে বললেন যে গুরু মহারাজ এই দুইটা স্থান এখন আপনার হয়ে। হ্যাঁ, তখন বলছে উনি এখন যা করতে পারে বীরনগরে বসে করুন। তখন ওখানে বসে মামলা করতে, তখন ইনিও সেই মামলা উকিল ধরে মামলা টামলা করতে, কিন্তু একই পিতার সন্তান, এই জায়গাটা ওই জায়গাটা এই যে দখল করলো, এই দখলই দখল আজ পর্যন্ত দিতে পারে নাই। বীরনগর বসে সারা জীবন উনি বিমলা প্রসাদের বা ওনার দাদা নিন্দাবন্ধ করে গেছে, কিন্তু এখানে আর আসতে পারে নাই। আর ভক্তিবিনোদ ঠাকুর তার অনুগামী ভক্তগণের প্রতি আজ্ঞা করেছিলেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই নবদ্বীপ ধাম পরিক্রমা ব্যবস্থা করুন, এই কার্যে জগৎ জীবের মঙ্গল সাধন করুন। তখন উনি তার এই যে ব্রহ্মচারী সন্ন্যাসী শিষ্যদেরকে নিয়ে নবদ্বীপ ধাম প্রচার করেছিলেন, নবরাত্র পরিক্রমা। ভক্তিবিনোদ ঠাকুরের ওই বইতে ধাম মাহাত্ম্য বলতে আছে, নবরাত্র পরিক্রমাটা হচ্ছে উত্তম। করতে পারি না তাই, মানে প্রথম পরিক্রমা হচ্ছে পঞ্চক্রোশী পরিক্রমা। পঞ্চক্রোশী পরিক্রমাটা হবে একদিনে 10 মাইল, মায়াপুর থেকে বেরোবে, আমরা এখন করছি, অনেকেই করছে এখনো। তারপর আরেকটা পরিক্রমা আছে অষ্টক্রোশী, সেটা 3 রাত্র বাইরে থাকতে হবে। হম প্রথম রাত্র আমরা করেছি, প্রথম রাত্র থাকবে গিয়ে মায়াপুর থেকে বেরিয়ে ওই ঘাট হয়ে তারপরে জগন্নাথ মন্দিরে গিয়ে প্রথম রাত থাকবে। দ্বিতীয় রাত্রে ওখান থেকে গিয়ে ওই
আমাদের ওই যে মহেশগঞ্জ ওই ঘাট আছে না, জগন্নাথ মন্দিরের দিকে ঘাট, ওই ঘাট পেরিয়ে তারপরে সুবর্ণ বিহার হরিহর ক্ষেত্র দর্শন করে গদ্রমী আমাদের জগন্নাথ মন্দিরে থাকবে। আর তারপরে রাত্র ওখান থেকে বেরিয়ে নবদ্বীপ শহর হয়ে প্রতাপনগরে থাকবে। তারপর দিন প্রতাপনগর থেকে নিরয়ার ঘাট পার হয়ে যোগপীঠ হয়ে মায়াপুরে ফিরে আসবে। এটা হচ্ছে অষ্টকর্ষী পরিক্রমা। আর একটা হচ্ছে 16 পুরুষ পরিক্রমা। প্রত্যেকটা দ্বীপে এক এক রাত্রি করে থাকবে, 9 দিনে, 10 দিনের দিন ফিরে আসবে। তবে এই 16 পুরুষ পরিক্রমাটা হচ্ছে উত্তম। আমরা 9 রাত্র থাকি না, এখন আমরা 7 রাত্রি বিভিন্ন দ্বীপে বাস করি, বুঝে গেল। এবং দেখা গেছে যেটিকে যে এই যে ধাম পরিক্রমা, যারা ধাম পরিক্রমা করছে তারা আমাদের রামহট্টের মধ্যে আমরা দেখতে পাই যে যারা এই বিড়ি খাওয়া, আমিষ খাওয়া, অন্যান্য নেশা জাতীয় যারা জিনিস ছাড়তে পারে না, তারা এই 7 দিন ভক্ত মুখে এই ধাম পরিক্রমা করে, ভক্ত সঙ্গে হরিনাম করে, ভগবানের কথা, ধাম মাহাত্ম্য, মহাপুরুষ লীলা কথা শুনে তারা খুব তাড়াতাড়ি কি করে শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যায়। বলছে এই ধাম পরিক্রমার ব্যবস্থা করুন, এই কার্য জগৎ জীবের মঙ্গল সাধন করবে। আমাদের ধাম প্রচার যখন আমরা শুরু করলাম 97 সাল থেকে, আমাদের আগে এই মায়াপুর থেকে বাস ভাড়া করে বিভিন্ন ভক্তরা, আগে বিদেশি ভক্তরা বেশি আসতো 80-81 সাল থেকে, ওদেরকে নিয়ে দর্শন করে আবার ফিরে আসতো। তারপরে 90 সালে প্রথম লোকনাথ মহারাজ, উনি 150-200 ভক্ত নিয়ে বিভিন্ন স্থানে, আমরাই করেছিলাম, কোথায় কোথায় থাকবে, থেকে এই 7 দিন না 8 দিন এরকম পরিক্রমা করলাম। তারপর সবার খুব ভালো লেগে গেল। তারপরে এই 92 সাল থেকে আমাদের ইন্টারন্যাশনাল এই যে মায়াপুর ফেস্টিভ্যাল কমিটির তত্ত্বাবধানে সেই ধাম পরিক্রমা আরম্ভ হয়েছে। খুব সুন্দর, সারা পৃথিবীতে সারা পড়ে গেল, বহু ভক্ত আসতে লাগলো। তারপর আমরা আন্দোলন করলাম নামহট্টের একটা বাংলা দল করতে হবে নামহট্টের। তখন গুরু মহারাজ সাপোর্ট করলো, অন্যান্য আগে বিরোধ করছিল। তারপরে 97 সালে আমাদের এই নামহট্টের মাধ্যমে ধাম পরিক্রমা আরম্ভ হবে। মানে যেই জায়গায় ক্যাম্প করা হবে ওদের সাথে কথা হবে, 2 দিন থাকবে, 2 দিন পরে ভেঙে দিবে। তো একই সঙ্গে আমরা এই ধাম পরিক্রমা শুরু করলাম 97 সাল থেকে। তো প্রথম বছর 97 সালে, তো এখন ইন্টারন্যাশনাল গ্রুপ ওনারা চিন্তা করলো যে নামহট্ট গ্রুপকে যদি আমরা আগে দিই তাহলে তো নোংরা টোংরা করবে, তা আমরা ওদের আগে চলবো। আমরা বললাম ঠিক আছে, ভালো। তখন আমরা গেলাম জগন্নাথ মন্দিরে, আর ওনা গেল ওই হরিহর ক্ষেত্রে, হরিক্ষেত্রে বা নৃসিংহপল্লীতে, ওদের পিছিয়ে পিছিয়ে আমরা গেলাম। তারপরে লাস্ট দিন আমরা থাকতাম বেলপুকুর, আর এরা থাকতো জগন্নাথ। তারপর 2 দল এসে মহামিলন হতো যোগপীঠে। তো এইভাবে চলছে যে সেই যে আমরা যে, কিন্তু ওই ধাম পরিক্রমার গন্তব্য অনুসারে প্রথম দিন জগন্নাথ মন্দিরে থাকার কথা। এই যে আমাদের কক গ্রুপটা ওই যে আজও আছে ইন্টারন্যাশনাল গ্রুপ, এখন তো ওরা প্রথম দিনে ঘোড়া মারা মাঠে থাকে। আর আমরা তখন যখন আমাদের 2টা দল হলো, তখন আমাদের দ্বিতীয় দলটা আমরা বেলপুকুরে দিলাম। আমাদের দলটা কাছাকাছি থাকবে, আমাকে 2 দলে যাইতে সুবিধা সবই হবে। এইভাবে চলছে। তারপর আস্তে আস্তে গীতা কোর্স হলো, তারপরে সাউথ ইন্ডিয়ান দল হলো, হিন্দি গ্রুপ হলো, রাশিয়ান গ্রুপ আমার মার খেয়ে গেল। আগে কত ভক্ত আসতো, এখন আর আসছে না, তত এখন রাশিয়ান গ্রুপ নাই। যাই হোক, তো গতবারও 7টা দল হয়েছে, এবারও 7টা দল হবে আশা করি। তবে ইন্টারন্যাশনাল গ্রুপের অবস্থা খুব খারাপ, খুব কম ভক্ত আসছে। তো যাই হোক, এখানে যে ভক্তিবিনোদ ঠাকুর যা বলে গেছেন যে আপনারা নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করুন, এই কার্য জগৎ জীবের মঙ্গল সাধন করবে, এটা সত্যি হচ্ছে। আমাদের এই নামহট্টের দ্বারা যখন থেকে ধাম পরিক্রমা আরম্ভ হলো, তখন থেকে আমাদের প্রচারটা আরো বহু গুণে বৃদ্ধি পেয়ে গেল। 8টা বেজে গেছে না? তো সেই ভক্তি উনি ওনার অনেক উপদেশ বাণী আছেন। ওনার শিষ্যগণের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা সকলে মিলেমিশে জগতে রঘুনাথের
রূপ রঘুনাথের বাণী প্রচার করবেন। যখন আমি এই দেশেতে বর্তমান থাকবো না, তখন আপনারা এই কার্য করে যাবেন। সকলে মিলেমিশে জগতে রূপ এবং রঘুনাথের বাণী প্রচার করবেন। উনি যে এই কথাটা বলেছে শিষ্যদের কাছে, সবাই শুনেছে, বইতে লেখা আছে, কিন্তু বাস্তবে তা হয় নাই। উনি চলে কিছুকাল পরে ওনার শিষ্যদের মধ্যে গোলযোগ হয়, যার ফলে ওনার অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী শিষ্যরা আর যে মূল মঠে থাকতে পারেন, ওনারা বেরিয়ে গেছে। এবং ওনার ভিতরে দুইটা দল হয়ে গেছিল। একটা দল উল্লমী মহারাজ, আর একটা দল হচ্ছে এখানে কুঞ্জ বিহারী, যার সন্ন্যাস নাম হচ্ছে পরবর্তীকালে ভক্তিবিলাস তীর্থ মহারাজ। উনি চৈতন্য মঠ, যোধপুর ইত্যাদি নিয়েছে, আর উল্লমী মহারাজ মেনলি নিয়েছে বাগবাজার গড়িয়া। হ্যাঁ, এবং বিভিন্ন মঠ মন্দির দুইটা দলের মধ্যে ভাগ করে নেওয়া। উভয় কিন্তু চাইছিল বাগবাজার গড়িয়া, কিন্তু উল্লমী মহারাজ ছাড়ে নাই। আর এখানে চৈতন্য মঠ উনি পেলেন, যোগপীঠ ইত্যাদি পেলেন। তো যাই হোক, এইভাবে মঠ মন্দির ভাগ করে নিয়েছে দুজনের মধ্যে। তারপরে ওনার যে অন্যান্য যত ব্রহ্মচারী সন্ন্যাসী শিষ্য ছিল, তারা এই মঠে থাকতে পারেনি এই গোলযোগে। তারা যায় যেদিকে পাচ্ছে ওদিকে বেরিয়ে চলে গেছে। শ্রীধর মহারাজ চলে গেলেন কুলেরগঞ্জে, ওখানে গিয়ে যে বসলেন, বাইরে প্রচার করলেন, একটা মঠ নিয়ে উনি থাকলেন। কেশব মহারাজ চলে গেল ওই যে নবদ্বীপে, নাম যেন কি, কেশবপুরে, ওখানে গিয়ে মঠ করল, উনি প্রচার করলেন। ওনার এত শিষ্য হলো, অনেক অনেক জায়গায় মঠ করলেন। তারপরে মাধব মহারাজ, উনি কিন্তু ইয়ের সাথে ছিলেন, তীর্থ মহারাজের সাথে একসঙ্গে প্রচার করছেন। তো প্রচার গিয়ে বহু মানুষ ওনার কাছে দীক্ষা চায়। উনি এরকম করে করে 15-20 জন কর্মচারী শিষ্য করে ফেললেন। তখন ভক্তিবিলাস তীর্থ মহারাজ একটা মঠে একজনে আশ্চর্য থাকবে, দুজন থাকে নাকি, ওনাকে বের করে দিল। উনি বেরিয়ে গেলেন মঠ থেকে, হ্যাঁ, কিছু না নিয়ে। আর এই যে 20 জন কর্মচারী ওনার সাথে বেরিয়ে গেল। উনি গিয়ে বাইরে প্রচার করতে লাগলেন। তারপরে সেই সময় 1942 সালে বিশ্বযুদ্ধ হচ্ছিল। এক রেঙ্গুন থেকে এক মহিলা এসে ওনাকে অনেক টাকা দান করে দিলেন। উনি তখন ওই যে সতীশ মুখার্জির রূপে বিশাল জায়গা নিয়ে মঠ করে ফেলেন, তারপর মায়াপুরে মঠ করলেন। এবং বহু জায়গায়, এই যে কিনা হায়দ্রাবাদ, চণ্ডীগড়, তারপর বহু জায়গায় মঠ মন্দির করলেন। ইয়ে আসামে পল্টন বাজার, গুয়াহাটি স্টেশনের কাছে বিশাল জায়গা। মঠগুলোর নাম কি? ওনার শ্রী চৈতন্য গড়িয়া মঠ, শ্রী চৈতন্য গড়িয়া মঠ, আর এটা হইল শ্রী চৈতন্য মঠ। যাই হোক, এরকম করে করে ওই মধুসূদন মহারাজ আর অন্যান্য যত মহারাজ আছে সব মঠ থেকে বেরিয়ে গেল। আলাদা আলাদা করে সবাই মঠ করে, কিন্তু ভালো প্রচার করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হরে বল। তো শুধু ভক্তবৃন্দ, সবাইকে মিউট করে আছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা রিজিং করুন, আপনাদেরকে আনমিউট করে হবে। শ্যামহরি কীর্তিদাস প্রভু, আপনি। শ্যামহরি কীর্তিদাস বলবে কিনাইডির, এখন বলবেন প্রশ্ন। বলেন, হরে কৃষ্ণ। করুন প্রভু, আনমিউট করুন শ্যামহরি প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ গুরুমহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবন চরিত্র কিছু কিছু গ্রন্থ পড়ি, কিছু কিছু আপনাদের শ্রীমুখ থেকে শুনি, তো সেটা তো একটা মানে মহাসমুদ্রের মতো লাগে। তা আমরা নাম হট্টের ভক্তরা, বিশেষ করে যারা নাম হট্টের সঙ্গে যুক্ত, তারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনী থেকে কোনটা সংগ্রহ করতে পারি যেটা আমাদের প্রতিদিনের নাম হট্ট প্রচারের ক্ষেত্রে কাজে লাগবে? মহারাজ যদি একটু সংক্ষেপে বলেন। না, ব্যাপারটা হচ্ছে ওনার যে জীবনী, এটা পাঠ করতে হবে সবটাই। এখন যেটা সবকিছুই গ্রহণীয়, কোনো কিছু বাদ দেওয়ার নাই ওনার আদর্শ। বোঝা গেল? প্রশ্নটা হচ্ছে মানে এমন বিশেষ কোন দিক যেটা আমরা
নামহট্টের ক্ষেত্রে আমরা সেটাকে নামহট্টা প্রচারে সেটাকে হ্যাঁ এনার্জি, ইউটিলাইজ করতে সেটা পারি থেকে আমরা এনার্জি পেতে পারি। নামহট্ট বক্তব্য এরকম যেটা কিছু। হুম, যে এটা ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে প্রচার করেছে সেটাই উনি গ্রহণ করেছেন এবং প্রচার করেছেন। তো কোনোটাই বাদ দেওয়ার নয়, সবাইটা গ্রহণ করতে পারে। হুম এটা পড়বে, ভক্তিবিনোদ ঠাকুরের জীবনী পড়তে হবে, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদেরও জীবনী পড়তে হবে। ওনারা ভক্তিবিনোদ ঠাকুর তো প্রথমে নাম হট্ট তৈরি করে প্রপন্নাশ্রম করে প্রচার করেছে। পরিবর্তে হলে ওনার নাম হট্টগুলো সবাই গড়িয়া মঠ হয়ে গেছে। তা এখনো আমরাও দেখছি বহু জায়গায় আমরা যে নাম হট্ট করছি সেখানে সেন্টার গড়ে উঠছে, আউটপোস্ট সেন্টার, প্রচার কেন্দ্র, মঠ হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নাই, হতে থাকে যে প্রচার আরো বাড়ছে, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ আমাদের ধন্যবাদ আমার ধন্যবাদ। দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে আপনি বলছিলেন যে ওরা গড়িয়ামঠ থেকে বেরিয়ে গিয়ে ভিন্ন ভিন্ন করে প্রচার করে প্রচারটা আরো বহু গুণে বেড়েছে বা ভালো করছে। হুম। আমরা আমাদের নামহট্টের ক্ষেত্রে দেখতে পাই কোথাও কোথাও আহ লিডাররা একই সাথে থাকতে থাকতে যখন একটু বড় হয় ওরা একসাথে থাকতে পারে না, ভাগ হয়ে যায়, ওরা ভিন্ন ভিন্ন করে প্রচার করতে শুরু করে। আমরা দেখি প্রচারটা জগতে তখন বেশি ভালো হয়, কিন্তু একসাথে থাকলে অতটা প্রচার হয় না। তাহলে আমাদের কোন দিকটা করা উচিত? যদি ওরা ভাগ হয়ে প্রচার করতে চায় সেটাকে না না, আপনি চেষ্টা করা উচিত একত্রে মিলেমিশে প্রচার করা, এটি ভক্তিচন্দ্র প্রভু চাইছিলেন। হুম। তো এখন যদি তা না পারে তাহলে করবে, তবে ও সকলেই যেখানে বেরিয়ে যাক, থাক, গুরু বৈষ্ণব, গুরু গুরুদেব, পরম গুরুদেব তাদের আনুগত্যে থাকতে হবে। এটাই না, আনুগত্যটাই হচ্ছে ভজন। কিন্তু স্বতন্ত্র ভাবে কিছু করে সেটা ভজন না। বোঝা গেল? এই বুঝলি। আচ্ছা, মহারাজ আরেকটা প্রশ্ন। আপনি বললেন যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের উপর এটা উনি চিন্তা করলেন যে নিন্দাবন্ধ করছে ওনার ভাই, ভবিষ্যতে অনেক ভক্ত হবে, তাদের কাছে বলবে, তাদের প্রচারের অনেক ক্ষতি হবে। এখন আমাদের ক্ষেত্রে যদি কেউ আমাদের সাথেই আছে, ইসকনকে ভুলভাবে অনেক সময় সাধারণ মানুষের কাছে প্রেজেন্টেশন করে, ইসকনের সম্বন্ধে ভুলভাল বলে বা আমাদের সম্বন্ধে ভুলভাল নিন্দাবন্ধ করে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে উচিত পুরো সিনিয়র ভক্তদের দ্বারা তাকে বোঝান যে এরকম করতে নাই, এটা ঠিক নয়। বুঝা গেল? এবং সে যদি একাধিকবার সেটা তো বললো, তারপরে যদি সে বুঝালাম হলো তা না করে, যদি না করে তাহলে আর কি করা যাবে? যেমন কালকে একজন ভক্ত আমাকে প্রশ্ন করলো ওখানে, যেমন অনেকে কি করে যে যে সমস্ত নিয়ম কানুন পালন করে দীক্ষার উপযুক্ত একটু হয়, এগুলো ঠিক মতন করে না, গোপন করে মিথ্যা বলে দীক্ষাটা নিয়ে নেয়। এটা কি ঠিক? বলছে না, এটা ঠিক নয়, এটা অপরাধ, এতে কার কোনো মঙ্গল হবে না। আমি বললাম যে বৈষ্ণবতা মানি হচ্ছে সরলতার অপর নামই হচ্ছে বৈষ্ণব। সরল ভাবে সবকিছু স্বীকার করতে হবে, তাইলে তার ভুলগুলো, খারাপ বদগুণগুলো সংশোধন হবে। সেই যদি ওটা গোপন করে মিথ্যা কথা বলে দীক্ষা নেয়, কল্যাণ হবে? বুঝেছো তো? আর কারো কোনো প্রশ্ন? কালকে আমি আর কারো কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন আমি করছি। মহারাজ, মহারাজ আপনার চরণে দণ্ডবোধ প্রণাম। তো আমরা এই যে 4টি সম্প্রদায় আছে, তার মধ্যে আমরা ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সেখান থেকে আমরা ইস্কনের সাথে যুক্ত হয়ে এই যে আমরা ভক্তি জীবন অনুশীলন করছি। দেখুন, অনেক ক্ষেত্রে দেখা যায় ভক্তি সিদ্ধান্ত গোস্বামী ঠাকুর প্রভুপাদ, যিনি 64টি গৌড়ীয় মঠ তৈরি করেছিলেন, এবং আমরা ইস্কনের সাথে যুক্ত। তো অনেক ক্ষেত্রেই দেখি ইস্কন আর গৌড়ীয় মঠ এইটার প্রভেদটা কি, যদি একটু কৃপা করে বলেন। যে ওরা বলে যে ওরা গৌড়ীয় ভক্ত, এরা ইস্কনের ভক্ত, এইটা যদি একটু কৃপা করে যাই হোক, বলছি বলেন। আসলে আমরা আসলে সবাই গৈরীয়। আমাদের প্রভুপাদ এই উনি যে আলাদা সংস্থা করেছেন তার নাম দিয়েছেন ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে ইসকন। কিন্তু মূল উদ্দেশ্য তো একই, কোন মূল উদ্দেশ্য কোনো তফাৎ নেই। তবে আমাদের ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ চাইছিলেন তার সমস্ত শিষ্যরা যেন এই জগতে মহাপুরুর বাণী, রূপ রঘুনাথের বাণী ব্যাপকভাবে প্রচার করে। তো ওনারা সেটা ব্যাপকভাবে প্রচার করতে পারেনি, যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু করছে, এতে কোনো দোষ নাই। তবে ব্যাপারটা হচ্ছে আমাদের ইসকন প্রভুপাদ ব্যাপকভাবে এই প্রচারটা করেছেন। হম, তিনি সারা পৃথিবী ব্যাপী 150-র অধিক গৌড়ীয় এই ইসকনের মন্দির স্থাপনা করেছেন। আর কি করেছেন,
এই যে এত গ্রন্থ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, ঈশোপনিষদ প্রভৃতি গ্রন্থাবলী বাংলা এবং সংস্কৃত থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করছেন, আর তার শিষ্যদের প্রতি, অনুগামী ভক্তগণের প্রতি নির্দেশ দিলেন তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে, পৃথিবীর যত ভাষা আছে তত ভাষায় অনুবাদিত করে তা প্রকাশনা করে লোকের সমাজে প্রচার করে। তার অনুগামী ভক্ত সেই কার্য করে চলেছে। যে আমাদের এই যে গীতা বই পৃথিবীতে, এই গীতা আমাদের ইস্কনের গীতা যত ভাষায় অনুবাদিত হয়েছে, আর অন্য কোন গীতা এত ভাষায় প্রচার কতটা ভাষায় প্রচারিত হয়েছে? 150 অধিক ভাষায়। এই যে কালকে 2 দিন আগে আমি মোবাইলে দেখলাম, ওই যে নরেন্দ্র মোদী আমেরিকার পুতিনকে যে গীতাটা রাশিয়ার ভাষায় গীতাটা দিচ্ছে, কোন ইস্কনের গীতা ছবি দেখছি, রাশিয়ার ভাষায় ইস্কনের গীতা হচ্ছে, আরবি ভাষায় হচ্ছে, পৃথিবীর আর কোনো ভাষায় অন্য হয়েছে? তারপর দেখো এই যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ, আমাদের প্রভুপাদের আগে কেউ ইংরাজিতে এই চৈতন্য চরিতামৃত ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছে। মূল শ্লোক হচ্ছে প্রতিটা শব্দের অর্থ, তারপরে প্রতিটা পয়ারের অর্থ এবং তাৎপর্য উনি করছেন। প্রভুপাদের আগে কেউ ইংরেজি ভাষায় এই গীতা অনুবাদ করে নাই। তারপরে সেই গীতা এখন কত ভাষায় প্রকাশিত হয়েছে জানো? এই যে উড়িয়া ভাষায় হয়েছে, তারপরে হিন্দি ভাষা, তেলেগু, তারপর আর কি তামিল ভাষায় হয়েছে, তারপরে আরো বহু বহু ভাষায় এই চৈতন্য চরিতামৃত অনুবাদ হয়েছে। মানুষেরা এখন তাদের নিজের নিজের ভাষায় চৈতন্য চরিতামৃত পাঠ করছে। আগে শুধু বাংলা ভাষায়, শুধু বাঙালিরাই করতে পারত। এটা তো বিশাল ব্যাপার, চিন্তা করা যায় না। এইরকম ব্যাপক প্রচার তো আর অন্য কেউ করতে পারেনি। তো এই জন্য আমাদের ইস্কনের প্রচারটা হয়েছে মানে ব্যাপক ভাবে হচ্ছে, সারা পৃথিবী ব্যাপী সারা করেছে। মহাপুরুষের ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার ভেঙে পড়া। এটা তো হলো আমি ইন্ডিয়ান ভাষাগুলোর কথা বললাম। স্পেনিশ ভাষায় হয়েছে, তারপরে রাশিয়ান ভাষায়, আরো অন্য অন্য যত যত ভাষা আছে সমস্ত ভাষায় বিদেশে এই চৈতন্য চরিতামৃত অনুবাদ হয়েছে এবং তারা করছে। এটা শুধুই ইটা নয়, চৈতন্য চরিতামৃত নয়, ভাগবত, তারপরে গীতা বই সব এরকম অনুবাদিত হয়েছে বিভিন্ন ভাষায়। এটা আমাদের ভারতবাসীগণের জন্য কত বড় যে গৌরবের বিষয় আমাদের ভাবা উচিত, প্রভুপাদের এই অবদান। এই জন্য গরিব যতটুকু পাচ্ছে ওরা প্রচার করতে। আমাদের প্রভুপাদ বলছে যে একটা চড়ুই পাখিও পাখি, একটা কিনা পাখি না, গরুর পাখিও পাখি। গরুর পাখি এক গ্রহ থেকে আরেক গ্রহে উড়ে যেতে পারে, আর চড়ুই পাখি একবারের থেকে আরেকবারই যায়। এরকম যার যতটুকু ক্ষমতা সে করবে নিজের নিজের থেকে, কিন্তু অন্যের নিন্দামন্দ সমালোচনা করাটা কখনোই ভালো নয়। হরে কৃষ্ণ। আমাদের ভিতরে কেউ আছে, হ্যাঁ আমরা এত প্রচার করছি, এই অহংকার করা বলা না। আর ওরা বলে ইস্কনের এই দোষ সেই দোষ, খালি দোষ করছে, এটাও খারাপ, তাই নাকি? অসংখ্য ধন্যবাদ মহারাজ, অসংখ্য ধন্যবাদ। তা আমাদের আর দুটো জুম থেকে আমাদের আরো দুটো রেজিডেন্ট আছে, যদি মহারাজের মানে কৃপা করেন বা তাদেরকে একটু সময় দেন। হাত তুলেছে, বলুন একজন। বসু হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম মহারাজ। তো মহারাজ, আপনি আজ কালকে রঘুনাথপুর এসেছিলেন, আমাদের আনন্দ মানে বুক ভরে গেছিল। কারণ আমরা ইস্কনে যুক্ত আছি, তো আমরা এই রথযাত্রায় বলুন বা কোনো প্রোগ্রামে বলুন কারুকে বুঝাতে পারি না যে ওরা ভাবে ইস্কন কি, ইস্কন কি নিয়ম বা কিছুই বুঝতে পারে না। তো আপনার কালকে ক্লাস নিয়ে আপনাকে দর্শন করে ওনার মানে আমাদের এই রঘুনাথপুর ধোয়াপাড়া খুব আনন্দ পেয়েছে মহারাজ। তো এটা আমাদের মানে চোখে জল চলে আসছে। আপনি যেন মাঝে বছরে একবার হলেও আমাদের এই রঘুনাথপুরে আপনার চরণ ধুলো মহারাজ। তো আমরা তো বুঝাতে আমি তো প্রায় প্রতি বছরই এই জয়চন্ডী পাহাড় রঘুনাথপুর আসছি, দেখা যায় আর কয়দিন আসতে পারি।
মহারাজ না কালকের প্রোগ্রামের বেশিরভাগ অ্যারেঞ্জমেন্ট এই মাতাজি যিনি এখন করছেন উনি করেছেন বেশিরভাগ অ্যারেঞ্জমেন্ট কালকে। ধন্যবাদ। মহারাজ হরে ধন্যবাদ কৃষ্ণ। দিলেন আপনাকে। প্রেম রূপা শ্রীদেবী মাতাজি। ঠিক আছে। আর কেউ হরে আরেকজন? হ্যাঁ হরে বলুন। কৃষ্ণ গুরু মহারাজ, আপনার চরণে আমার অনন্ত কোটি প্রণাম। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল যে আমি কিভাবে অতি সহজেই মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি, কারণ আমার নিজেকে অত্যন্ত অলস মনে হয়, তাই আমি সহজেই কথাটি ব্যবহার করলাম। মহারাজ, যদি আপনি আমাকে একটু পথ প্রদর্শন করেন তাহলে খুব ভালো হয়। বলো। আমি কিভাবে অতি সহজেই মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি, কারণ আমি একটু অলস প্রকৃতির। তত্ত্ব হচ্ছে এই অলসতা জিনিসটা তো ভালো নয়, আপনি নিজে বুঝতে পারছেন। অলসতার ভাবটা কাটিয়ে উঠতে হবে, আর এই হরিনাম উচ্চ করে করতে হবে, নিজে কান দিয়ে তা শুনতে হবে, বুঝতে পারছেন। আর আমাদের পূর্ববাদের বইগুলো প্রতিদিন 1-1.5 ঘন্টা পড়বেন, দেখবেন যে কোনো বই, গীতা হোক, ভাগবত হোক, চরিতামৃত হোক, রেগুলার পড়তে হবে। তাইলে আপনি ভজনে উৎসাহ পাবেন, আলস্যতা কেটে যাবে। এই বল। ঠিক আছে বল। হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুমে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের। ধন্যবাদ আমাদের জুম যিনি আমাদেরকে আজকে এই মহারাজকে আমার কাছে পেলাম, পূজ্যবাদ শিবাশ্রম দাস ব্রহ্মচারী প্রভু, যার কৃপাতে আজকে আমরা মহারাজকে আমাদের মধ্যে পেয়েছি। আমাদের ধন্যবাদ সোনা চৈতন্য দাস প্রভু, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে মহারাজকে সামনে জুম ক্লাসে আমাদেরকে নিয়ে আসার জন্য। তো জয় শ্রী সমাজ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি জয়। তো আজকে আমরা বৈষ্ণব প্রণাম করে এখানে ক্লাস শেষ করবো। শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি জয়। গুরু মহারাজ অনন্ত কোটি বৈষ্ণব